আসসালামু আলাইকুম সবাইকে। অনলাইনে ছবি বিক্রি করে কীভাবে আর্নিং করা যায় সেই প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আমরা কিন্তু সবাই কম বেশি ফটোগ্রাফি করে থাকি। মনে করেন যে আমাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আমরা অনেক ধরনের ছবি তুলে থাকি। মনে করেন যে এটা আমাদের ফ্যাশন হিসেবে দাঁড়ায়। এখন আপনি চাইলে কিন্তু এই ফ্যাশনটাকে প্রফেশন হিসেবে দাঁড় করাতে পারেন। আপনি যে ছবিটা তুলতেছেন সেটি কিন্তু কারো না কারো প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনি যে ফটোগুলো তুলেছেন সেই ফটোগুলো বিক্রি করে কিন্তু মাসে প্রায় 100 থেকে 150 ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন। তো কীভাবে অনলাইনে ছবি বিক্রি করে আর্নিং করবেন সেই প্রসেসটাই মতো দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো অনলাইনে ছবি বিক্রি করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করবেন। অথবা আপনি যদি সেই লিঙ্কে ক্লিক করতে না চান তাহলে আপনি আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন শাটারস্টক কন্ট্রিবিউটার। তো আমি শাটারস্টক কন্ট্রিবিউটার লিখে সার্চ করতেছি। তো শাটারস্টক কন্ট্রিবিউটার লিখে সার্চ করার পর সবার প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে। তো আপনি সিম্পলি সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। তো ওয়েবসাইটের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, যে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্টটি তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, সিম্পলি এটার উপর ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন শেয়ার ইউর ওয়ার্ক অ্যান্ড স্টার্ট আর্নিং। তো এখান থেকে আপনি কিন্তু আর্নিং করতে পারবেন আপনার কাজের মাধ্যমে। যে গেট স্টার্টের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন জয়েন দ্য কমিউনিটি অ্যান্ড স্টার্ট সেলিং ইন সেকেন্ড। তো এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম, সিম্পলি আপনি আবার প্রথমে আপনার ফুল নেম দিয়ে দেবেন এখানে। তো আমি আমার ফুল নেম দিয়ে দিচ্ছি। তো আমি ফুল নেম দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে নেম, এটা অটোমেটিক এখানে আপনার যে নামটি দেবেন সেটি এখানে চলে যাবে। তো এবার দেখুন ইমেল অ্যাড্রেস, তো আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। তো আমার কাছে আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিতেছি। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম। তারপর দিতে পাসওয়ার্ড, এখানে একটি পাসওয়ার্ড সেট করে দেবেন। তো আমি পাসওয়ার্ড সেট করতেছি, আমি এখানে স্ট্রং পাসওয়ার্ড একটা সিলেক্ট করে দিলাম এখানে। তো পাসওয়ার্ড সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আই সার্টিফাইড দ্যাট আই অ্যাম 18 অর ওল্ডার অ্যান্ড আই এগ্রি টু দ্য টিম অফ সার্ভিস। তো সিম্পলি এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, সিম্পলি এটার উপর ক্লিক করে দেবেন। তো আই এম নট এ রোবটের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা পূরণ করতে হবে। তো আমি ক্যাপচাটি পূরণ করে নিতেছি। নেওয়ার পর দেখতে পাচ্ছেন ভেরিফাইড, এটার উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, সিম্পলি এটার উপর ক্লিক করে দেবেন। আমার এখন নেক্সট আর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ লোড নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শাটারস্টক কন্ট্রিবিউটার থ্যাঙ্কস এমডি শৌমিক, প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। অর্থাৎ ইমেল অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তো তার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ফোনের যে ইমেল অপশনে, সেখানে চলে যাবেন। তো আমি চেষ্টা করবো যে যতটুকু বোঝানোর সম্পূর্ণটা বোঝাই দিতে আপনাদেরকে। তো সেজন্য আপনার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো ইমেলটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন এখানে আমার ইমেল অ্যাড্রেসটি এখানে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল। তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখা যাচ্ছে ইয়োর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড, সিম্পলি নেক্সট লেখার উপর ক্লিক করে দেবেন। তো নেক্সট লেখার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার ইউর অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটি এখানে দিয়ে দিতে হবে। তো এখানে দেখতে তো এগুলো হয়ে গেলে দেখতে পাবেন এখানে নেক্সট লেখার, সিম্পলি এর উপর ক্লিক করে দেবেন। তো নেক্সট লেখাটার উপর ক্লিক করার পর আবার কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্টারফেস আপনাদের সামনে নিয়ে আসলে। এখানে দেখতে ওয়েলকাম টু কমিউনিটি, উই ক্যান নট ওয়েট টু সি ইউর বেস্ট ওয়ার্ক। এখানে ইমেলটি ভেরিফাই করার পর আবার শাটারস্টক কন্ট্রিবিউটার এসে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পলিসিগুলো সেগুলো পড়ে নিতে পারেন। তারপর নিচে চলে যাবেন, নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট আপলোডিং টুডে। তো এখানে ক্লিক করে দেবেন, আপনি আপলোড লেখাটার উপর ক্লিক করে দেবেন। তো আপলোড লেখাটার উপর ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে। তো অপেক্ষা করার পর আপনার সামনে একটা এরকম ইন্টারফেস শো করবে, এখানে একটি নিয়ে আসলে এখানে দেখতে পাবেন সিলেক্ট মাল্টিপল ফাইল, সিম্পলি এটার উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সরাসরি আপনাকে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে থেকে আপনি মনে করেন একটি ফটো এখানে সিলেক্ট করে দেবেন। তো ফটোটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন এখানে কিছুক্ষণ সাবমিট হয়ে ফটোটি লোড নিতেছে। তো মনে করেন একটু আমি অপেক্ষা করি। অপেক্ষা করার পর দেখতে পাবেন এখানে একটি দেখতে পাচ্ছেন এখানে লোড নিতেছে। এটা সাবমিট কমপ্লিট হয়ে গেলে এখানে আবার নেক্সট লেখাটার উপর ক্লিক করে দেবেন। ওখানে সাবমিট কমপ্লিট হয়ে গেলে নেক্সট লেখাটার উপর ক্লিক করলাম। তো নেক্সট লেখাটার উপর ক্লিক করার পর আবার একটি নতুন ইন্টারফেসে নিয়ে যাবে আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন নেক্সট লেখার উপর ক্লিক করার পর আবার একটি নতুন ইন্টারফেসে নিয়ে আসলো আমাদেরকে, আমাকে নিয়ে আসলো। তো আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিটেইল অ্যান্ড সাবমিট ইউর ওয়ার্ক ফর রিভিউ। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড রেটিং ডিটেইল, সিম্পলি এর উপর ক্লিক করে দেবেন। তো স্টার্ট রেটিং ডিটেইল উপর ক্লিক করার পর এখানে আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাবমিট কন্টেন্ট। তো সিম্পলি আপনি কী করবেন, আপনার যে ফটোটি আছে সেটার উপর ক্লিক করে দেবেন। তো ফটোটির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার যে ইমেজ টাইপ, এখানে দেখতে পাচ্ছেন একটি আছে এই বিষয়ে একটি কী জানি অপশন, এটা না আপনি এখানে একটি দেখতে পাচ্ছেন অপশন। তো আপনি কী করবেন, ফটোটার উপর সিলেক্ট করে দেবেন। তারপর ইউজিংয়ের মনে করেন যে কমেডিক্যাল লেটার সিলেক্ট করতে, তারপর এখানে একটি আপনাকে ডেসক্রিপশন দিতে হবে। তো আমি মনে করেন আমার ফটোটির বিষয়ে একটি ডেসক্রিপশন তৈরি করে রেখেছি আমার
নোটপ্যাডে আগে চলে যাই। নোটপ্যাড থেকে আমি আমার ভিডিও মানে ফটোটার ডিসক্রিপশনটা এখানে নিয়ে আসি। তো এখানে যে আমি আমার ফটোটার ডেসক্রিপশন একটি তৈরি করে রেখেছিলাম, তো আমি এখানে আমার ডেসক্রিপশনটা বসিয়ে দিলাম। এখানে 200 ওয়ার্ডের একটি ডেসক্রিপশন দিয়ে দিতে হবে এখানে। তো ডেসক্রিপশন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, সিম্পলি এটার উপর ক্লিক করে দেবেন। তো ক্যাটাগরিটার উপর ক্লিক করার পর একটু উপরে চলে যাবেন। উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্যাটাগরি দিয়ে দেবেন। ক্যাটাগরি 1 এর এখানে যে নেচার দিয়ে দিলাম, যেহেতু এটা নেচার সম্পর্কে একটি ফটো। তারপর আবার আমরা এখানে ক্যাটাগরি 2 তেও মনে করেন যে ওই গেল নেচার দিয়ে দিলাম। তো তারপর এখানে স্যার লোকেশন অপশন আছে, সিম্পলি এটার উপর ক্লিক করে আপনি আপনার লোকেশন দিয়ে দেবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে এটা করতেছি, তাই আমি বাংলাদেশ দিয়ে দিলাম। তোমরা এখানে এগুলো মনে করেন যে না দিলেও চলবে। তো এই দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন কিওয়ার্ড, সিম্পলি এটার উপর ক্লিক করে দেবেন। তো এখানে আপনাকে কিওয়ার্ড দিতে হবে। তো এখানে দেখুন সাজেস্টেড কিওয়ার্ড দেওয়া আছে, এগুলো থেকে আপনি কিওয়ার্ড দিয়ে দেবেন। মনে করেন যে এই কিওয়ার্ডগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের ফটোটার মনে করেন যে ক্যাটাগরি অনুযায়ী কিওয়ার্ডগুলো দিয়ে দেবেন এখানে। তো এখানে কিওয়ার্ডগুলো দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, সিম্পলি এটার উপর ক্লিক করে দেবেন। তো সাবমিটের উপর ক্লিক করার পর কিছুক্ষণ এখানে লোড নেবে, এখানে লোড নিতেছে এখানে। তোমরা এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটি সাবমিট হয়ে গেলো। এখানে দেখছেন গ্রেট জব অন ইউর ফার্স্ট সাবমিশন। মনে করেন আমার এটা যেহেতু প্রথম ফটো আমি এখানে আপলোড করেছি, তো এখানে দেখতে ফার্স্ট সাবমিশন দেখতে পাচ্ছেন। আপলোড হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে। তো পেন্ডিংয়ের উপরে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফটোটি আপলোড করেছি সেটি এখানে মানে শো করবে এখানে। তো দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ নো পেন্ডিং কন্টেন্ট, আপলোড ইউর লেটেস্ট ওয়ার্ক অ্যান্ড কিপিং আর্নিং। তারপর দেখতে পাচ্ছেন এখানে রিভিউর মধ্যে চলে গেলেই মনে করেন যে কাজ হয়ে গেছে আমাদের। তোমরা তো এইভাবেই কিন্তু আপনি মনে করেন যে ছবি বিক্রি করে আর্নিং করতে পারবেন। তো ফটোটার ডেসক্রিপশন দিলাম, সেই ডেসক্রিপশনটা পাওয়ার জন্য অবশ্যই আপনি যে ফটোটি এখানে দেবেন সেটি সম্পর্কে আপনি মনে করেন যে গুগলে গিয়ে একটু সার্চ দিলেই সেই ডেসক্রিপশন পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ডেসক্রিপশনটা নিয়ে এখানে দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো আশা করি অবশ্যই আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করা লাগবে না লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।